ভারতের সংসদে ঘটে গেল এবার তুলকালাম কাণ্ড। বিরোধী দলীয় সংসদ সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে নাজেহাল অবস্থা নরেন্দ্র মোদীর, তাও আবার মহিলা সাংসদ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ভাষণ না দিয়েই লোকসভা থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি, যা ঘিরে দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কিন্তু কেন, হঠাৎ কি এমন কারণে মহিলা এমপিদের তোপের মুখে পড়তে হলো মোদীকে, জানাচ্ছেন এসআই রাজ। वो सभापति के कुर्सी पे बैठे थे उनके কখনো চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, কখনো যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা, তার মধ্যেই নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, আবার কখনো গান্ধী পরিবারকে অপমান। সম্প্রতি এমন সব কাণ্ডে এবার মোদির বিরুদ্ধেই বিক্ষোভ শুরু করেছেন দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর জেরে ভারতের লোকসভায় নজিরবিহীন হট্টগোল ও বিক্ষোভের মুখে ভাষণ দিতে পারেননি খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবের জবাবে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু বিরোধীদের তীব্র বাধায় শেষ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন স্পিকার। वो सभापति के कुर्सी पे बैठे थे। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিন সকাল থেকেই লোকসভার পরিস্থিতি ছিল উত্তপ্ত। দফায় দফায় অধিবেশন মুলতবি হওয়ার পর বিকেল 5টায় ফের অধিবেশন শুরু হলে মোদির ভাষণ দেওয়ার পালা আসে। কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে বিরোধী দলীয় কয়েকজন নারী সংসদ সদস্য নজিরবিহীনভাবে ট্রেজারি বেঞ্চের সামনে অবস্থান নেন এবং প্রধানমন্ত্রীর নির্ধারিত আসনটি ঘিরে ফেলেন। তখন হট্টগোলের কারণে প্রধানমন্ত্রীর ভাষণ বাতিল করা হয় এবং ধন্যবাদ প্রস্তাব গৃহীত ছাড়াই ওই দিনের মতো অধিবেশন শেষ করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলীয় নারী সংসদ সদস্যরা, যাদের মধ্যে ছিলেন কংগ্রেসের বর্ষা গায়কোয়াড় ও জ্যোতিমণি। তারা সঠিক কাজ করো লেখা বড় ব্যানার হাতে প্রধানমন্ত্রীর আসনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের দায়িত্বে থাকা সন্ধ্যা রায় অধিবেশন সাময়িক মুলতবি ঘোষণা করেন। পরে মন্ত্রীদের অনুরোধে নারী সংসদ সদস্যরা অবরোধ তুলে নেন। মূলত এই হট্টগোলের সূত্রপাত 3টি কারণে। যদিও এই ঘটনাকে ভীতিকর ও পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির নেতা মনোজ তিওয়ারি বলেন, বিরোধী নারী সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শারীরিকভাবে হেনস্থা বা আক্রমণের উদ্দেশ্যেই এই হট্টগোল করেছেন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।